পুলিশরা জায়গায় লাইভে আসতে পারছিলাম। থ্যাংক ইউ। শুধু পিচ কালার পরাতে আমাকে পুরো পরি পরি লাগতেছে, তাই না? মাস্কটা এখন হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আর্জেন্টিনার সাপোর্টাররা তাড়াতাড়ি ঘুমাই গেছে। সমস্যা নাই, সমস্যা নাই। কই, কালকে আমরা পার্টি করব। কালকে এমজে ফ্যাশনের পার্টি হবে পুলিশ প্লাজায়। হেরে গেছে তো কি হয়েছে, বাকি খেলাগুলোতে জিতবে। 2-3টা খেজুর খাইছে। আমার জামাই খেলা শুরু হওয়ার আগে, আর্জেন্টিনার খেলা শুরু হওয়ার আগে এরকম দেখাইছে। আমি ভাবছিলাম মনে ভি সাইন দেখাইছে, কিন্তু না, সে আগে থেকে ইঙ্গিত দিচ্ছে যে 2টা গোল খাবে। এটাই হচ্ছে কথা। বেচারা দুঃখে মাথা ব্যথা শুরু, লিটারালি আপনাদের ভাইয়ার মাথা ব্যথা শুরু হয়েছে। আমার অপমান নিতে না পেরে আপনাদের ভাইয়ার মাথা ব্যথা শুরু হয়েছে, এন্ড সে মেডিসিন খাইছে। ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, মাথা ব্যথা ওই জন্যই শুরু হয়েছে। তুমি স্বীকার করো, কেন মেনে নিতে চাচ্ছ না যে তোমরা সৌদি আরবের মতো দলের সাথে হারছো? কেন মেনে নিতে চাচ্ছ না? হুদায় মানে চাপা জোর থাকলে মানুষের যা হয়, আশ্চর্য। কোনোভাবে মেনেই নিতে পারছো না যে তোমরা আজকে হারছো। উফ। কালকে কে কে আসতেছেন? কালকে আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার আছে। কালকে আমাদের ড্রেসে অনেক অনেক অফার আছে। তারপরে হচ্ছে কালকে আমাদের 100টা জার্সি বিতরণ হবে। তারপর হচ্ছে কালকে আমাদের হচ্ছে অনেকগুলো ব্রাজিল থিম কেক কাটবো আমরা। মার্জান জেনিফার ইয়েতেও কেক কাটা হবে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কেক কাটা হবে কালকে। তারপরে হচ্ছে আপনাদের জন্য খাবার ব্যবস্থা আছে একটা বক্সে। একটা স্যান্ডউইচ, একটা সামোচা, মিষ্টি বা সন্দেশ। ও ভাই, একটা স্যান্ডউইচ 90 টাকা আর একটা সামোচা 40 টাকা। যাই হোক, বলে দিচ্ছি আগে, মানে নর্মাল না, কম দামি না, দামি জিনিস খাওয়াচ্ছি। কেক তো থাকবে, ভালো জিনিস খাওয়াচ্ছি। খাবার দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না। খাবার দেওয়ার ডিসিশনটা আমি নিছি হচ্ছে কখন জানেন? রাত 11টায় আমি গেছি হচ্ছে ইয়াতে গেছি, মিস্টার বেকারে গেছি। মিস্টার বেকারে গিয়ে ওখানে ওদের কাছে স্যান্ডউইচ আছে, ইয়েও দিতে পারবে। স্যান্ডউইচ সামোচাটা ওদের মজা, অনেক মজা। ওদের সামোচাটা খুবই মজা। একটা সামোচাই 40 টাকা আর একটা স্যান্ডউইচ মনে 90 টাকা। যাই হোক, আমি ওখানে গেছি, ওরা বলতো মিষ্টি দিতে। আমি বলছি ঠিক আছে, আপনারা এই 2টা। তারপর ওখান থেকে একটা ভাইয়া বললো যে আপনি ওয়েল ফুডে যান। ওয়েল ফুড থেকে সবসময় নেই, ওখানে গিয়ে ওয়েল ফুড বন্ধ। এখন আমার তো প্ল্যানিং ছিল না যে আমি খাবার দিব। তারপর আমি আবার গিয়ে হচ্ছে আবার আসলাম, বন্ধ করে দিচ্ছে। তারপর আবার আসলাম হচ্ছে আমি ইয়াতে কি বলে মিস্টার বেকারে এসে ওদের ওখানে স্যান্ডউইচ, সামোচা আর হচ্ছে মিষ্টি আমি কিনে পাঠাবো, ওরা দিয়ে দিবে বক্সে, মিষ্টি বা সন্দেশ। তো যাই হোক, আমি তো যেতে পারছি না বিকজ অনেক দূর। আপু যারা কাছে আছেন তারা আসেন। কালকে আমাদের মেকআপের উপর অনেক অফার দিয়েছি। আমি একটু মানে রাতে 8টার দিকে একটা লাইভ করেছি, ওই লাইভটা একটু দেখেন কষ্ট করে। অনেক অনেক অফার আছে, ড্রেসে অফার আছে। যেমন 1000 টাকায় 3টা ড্রেস আমরা দিয়েছি কিছু কিছু অফারে। তারপরে হচ্ছে একটা শাড়ি হচ্ছে 1500 টাকা, একটার সাথে একটা শাড়ি ফ্রি বাটিকের। তারপর বাটিকের ড্রেস একটা 1500 টাকা, একটার সাথে একটা বাটিক ড্রেস ফ্রি এটা। তারপরে মেকআপে বাই ওয়ান গেট ওয়ান আছে। তারপরে বিউটি প্রোডাক্ট আপনার, আমি লেজার ক্রিমে আমার বিজনেস 2 ইয়ার্স বিউটি প্রোডাক্ট, আর এমনি বিজনেস তো 4 বছর। হ্যাঁ, মানে সবকিছু মিলে বিউটি প্রোডাক্ট আমি 2 ইয়ার্স স্টার্ট করেছি। তো আমি কিন্তু লেজার ক্রিমে কোনো দিন অফার দেই নাই। কালকে বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন, একটার সাথে একটা ফ্রি। তারপর হচ্ছে আপনি ইয়ে পাচ্ছেন, কি বলে, পিঙ্ক লেডিতে কোনোদিন অফার দেয় নাই, পিঙ্ক লেডিতে বাই ওয়ান গেট ওয়ান দিছি। তারপরে হচ্ছে গোল্ড ক্রিমে বাই ওয়ান গেট ওয়ান দিছি। তারপরে হচ্ছে ভিটামিন ই কজিকে বাই ওয়ান গেট ওয়ান দিয়েছি। তারপরে আপনার হচ্ছে রাইস জেল, তারপরে নোবেল লেডি আই ক্রিম, সুদিং জেল, ওগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে। তারপরে আবার 300 টাকা করে কিছু প্রোডাক্ট আছে, ইয়াররিং আছে আপনার 200 টাকা করে মেবি, অনেক কিছু দিচ্ছে, আমার মনে নাই এখন সবকিছু। হ্যাঁ আপু কোথায়? আপু আগামীকাল দুপুরে তো অফার স্টার্ট হবে না, অফার স্টার্ট হবে বিকাল 5টা থেকে। দুপুরে থাকবে না অফার, দুপুরে কেউ যাবেন না, দুপুরে কোনো কিছু অফারে কেউ কিনতে পারবে না। দুপুরে তো দোকানই বন্ধ, দোকান খুলবো আমরা 5টা থেকে।
দুপুর থেকে মানে সকাল থেকে দোকান বন্ধ থাকবে, কারণ ওখানে বন্ধ থাকবে কেন আমি সেটাও বলি। কারণ ওখানে আমরা একদম ব্রাজিলের ব্যানার করতেছি, তারপরে ব্রাজিল থিমে হচ্ছে সাজাচ্ছি, টেবিল থাকবে ওটাতে ব্রাজিল থিমে, তারপরে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগও থাকবে ওইদিকে ওই ইয়ের মধ্যে, ব্যানারের মধ্যে। বিকজ আমি প্রথমত আমি বাংলাদেশি, হ্যাঁ আমি আমার দেশ, প্রথমে আমার দেশকে ভালোবাসি, আর পছন্দের দল ব্রাজিল সাপোর্ট করি। এই ব্রাজিলের মানে যেহেতু আমাদের এক ঢিলে দুই পাখি মারা, বেসিক্যালি এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের মার্জান জেনিফা ফ্যাশন লাউঞ্জের মানে এমজে ফ্যাশনের 4 বছর পূর্তি উপলক্ষে আমি এই প্রোগ্রামটা করছি। তো 4 বছর পূর্তি উপলক্ষে প্রোগ্রাম করছি, আর পরদিন খেলা। আমি যেহেতু ব্রাজিলের ডাই হার্ট ফ্যান, লাইক আমি অনেক বেশি পছন্দ করি ব্রাজিলকে, নেইমারকে। আমার বিড়ালের নামটা পর্যন্ত আমি নেইমার রাখছি, জানেন কত বড় পাগল আমি ব্রাজিলের জন্য। তো যাই হোক, আমি অনেক আছে না মানুষ কিছু জিনিসের প্রতি থাকে ভালোবাসা আমার। কোনো আপনারা দেখছেন আমি কোনো নায়ককে নিয়ে লাফালাফি করছি, কোনো সুপারস্টারকে নিয়ে লাফালাফি করছি, করি না। আমার ছোট মানে কেন জানি আমার মানে ফুটবল খেলার প্রতি আমার একটু বেশি ইয়ে আছে, আমি জানি না এটা কেন আমি এত ক্রেজি। লাইক আমি আসলে ব্রাজিল বলতেই আমি পাগল, আর আমি জানি না আর কিছু। হ্যাঁ আমি বাংলাদেশ, অবশ্যই আমি বাংলাদেশ, প্রথমত আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার দেশ আগে, তারপরে যদি কোনো দল সাপোর্ট করে সেটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। তো যাই হোক, আজকে আসলে এগুলো বলা ঠিক হচ্ছে না, কারণ আর্জেন্টিনার সাপোর্টাররা যারা আছে তাদের মন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। সমস্যা নেই, 24 তারিখ আমাদেরও ভাঙতে পারে। এটা জাস্ট খেলা, এটা এত কিছু না নিয়ে এটা জাস্ট আনন্দ হিসেবে নেওয়া দরকার। এটা অত বাড়াবাড়ি কিছু দরকার নাই। আমাদের দেশে যেটা হয় অতিরিক্ত অতিরঞ্জিত সবকিছু করা হয়, এটা একদমই ঠিক না। এটা খেলা, এটা মজা হিসেবে নেওয়া উচিত। কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা কিচ্ছু নেই, আমাদেরকে চেনেও না ভালো করে, তাও আমরা অতিরঞ্জিত না করি। যাই হোক, তাও সাপোর্ট করি যেহেতু, এটা মন থেকে। দোকান হচ্ছে দেখেন ক্যাপশনে আছে পুলিশ প্লাজা 2nd ফ্লোরে 306 নম্বর স্টোর। আর অফারটা 5টা থেকে শুরু হবে। আপনারা সকালে গেলে অফারে কিচ্ছু কিনতে পারবেন না, একটা সুতাও কিনতে পারবেন না, বিকজ এই অফারটা, আমার কথা হচ্ছে আপনারা কেন আমি এই অফারটা দিলাম, আমাদের 4 বছর পূর্তি উপলক্ষে। এবং মানে আমাদের দোকান তো 11টার পরে খোলা হয়, সকাল থেকে ওখানে হচ্ছে আমরা ওই যে ডেকোরেশনের কাজ টাজ ওগুলো চলবে। কারণ হচ্ছে আপনারা ও ইভেন্টের লোকজন আসবে, ইভেন্ট বেলুন টেলুন দিয়ে সাজাবে, গ্রিন এন্ড ইয়েলো। এটা কি এতে চোখে লাইট মারছে কেন, লাথি দেওয়া দরকার একটা। এগুলো কি মানে ড্রাগ মনে হয়, গাঞ্জা ছাড়া কি বলে ডেট ছাড়া গাঞ্জা খাইছে, হুদাই লাইট মারলো চোখে, বেয়াদ্দব। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আপনার আমাদের ওখানে সাজানো হবে, সেজন্য হচ্ছে আমাদের বেলুন লাগানো হবে, রিবন দিয়ে বেলুন, ব্যানার, টেবিলটা সাজানো হবে সুন্দর করে, মানে পুরো শোরুমটা কালকে ব্রাজিল থিমে সাজানো হবে, যেটা সত্যি কথা। অফারও থাকবে, অফার আপনারা নিতে পারবেন, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে সবাই মানে শৃঙ্খলা বজায় রেখে কোনোভাবে কোনো রকমের কোনো ঝামেলা না করে এভাবেই নিতে হবে, ঠিক আছে। যেহেতু অফার আমি এগুলো লস প্রাইস আমি দিয়েছি আমার, তো আমারটাও চিন্তা করতে হবে, সুন্দরভাবে আমরা নিব। এমজে ফ্যাশন এখন পর্যন্ত কোন রকমের ঝামেলা হয় না, এখনো ঝামেলা হবে না। আমরা সুন্দরভাবে, আমরা সবাই, আপনাদেরকে আমি সবাইকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। আজ পর্যন্ত প্রোগ্রাম করছি, কত রকমের লাইন হয়েছে, ইয়ে হয়েছে, কোনো কেউ একটু মুখে মানে ইয়ে ছিল না, একটু ধরেন কষ্টের একটা ছাপ আমি কোনোদিন দেখি নাই। কারণ এমজে ফ্যাশনের লাইন হয়, এটা স্বাভাবিক। যখন আমি অফার দেই তখন একটু মানে আমরা মজা করব সবাই, আমি গিয়ে সবার সাথে কথা বলবো, আসবেন আপনারা, আমরা একসাথে কেক কাটবো, 4-5টা কেক থাকবে, খাবার থাকবে, তারপরে আপনারা খেলেন। তারপর যদি সকালবেলা যদি পসিবল হয় আমি ফুচকাটা অ্যারেঞ্জ করতে পারলে ফুচকাটাও বাইরে থাকবে, ফুচকা খেলেন, মানে মজা করব কালকের দিনটা, ঠিক আছে। আপু একটু আগে খবর দেখলাম 2 দলের মারামারি, পুলিশ থামাতে গিয়ে পুলিশের মাথা ফাটাই দিছে। কোথায় এটা, কে কার দলের মারামারি লাগছে, এগুলো বাদ দেন আসলে। অতি আমি একটু আগে বললাম না, আমি তো আপনার এখন কথা শুনলাম, আমি বললাম যে মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা হোক ব্রাজিল, সেটা হোক আর্জেন্টিনা। হ্যাঁ দল সাপোর্ট করি, ভালোবাসি, কিন্তু এটা মানে এটা না যে মারামারি সম্পর্ক নষ্ট হবে। এই খেলা নিয়ে কতজন যে সম্পর্ক নষ্ট হবে, এটা কিন্তু ঠিক না, কারণ এই খেলা 1 মাস পরে শেষ, 1 মাস পরে শেষ, কিন্তু আমাদের সম্পর্কটা চলে গেলে সারা জীবন এটা ঠিক হবে না, এটা মাথায় রাখতে হবে। ভাইয়া আর্জেন্টিনা তুমি কিছু বলো না, ঝগড়া হয় না। ভাইয়ারে যে ভিডিওগুলো মার্জান জেনিফাতে করি, ভাইয়া তো আর্জেন্টিনা হয়ে বিপদে পড়ছে। আমি তো একটা হচ্ছে রূপা, তোর মা মনে হয় এগুলো করে।
অনলাইনে নাই আপু। কাল কয়টার মধ্যে থাকবে আপু? আমি কালকে 5টার মধ্যে আউটলেটে থাকবো, এটা হচ্ছে কথা। আমি হচ্ছে 5টার মধ্যে থাকবো। আমি 5টা টাইম দিছি, ঠিক আছে? 5টার মধ্যে আমরা সুন্দরভাবে সবাই কেক টেক কাটলাম, ছবি টবি তুললাম, সবার সাথে ভালো লাগবে। মানে আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি জানি না আপনাদের বেবি নিয়ে কোনো সমস্যা নেই, আসেন, কোনো সমস্যা নাই। আপনারা যারা আসতে চান আসেন, দেখা হলো, মানে খাবার দাবার তো বড় কথা না, দেখা হলো, গল্প হলো, সবার সাথে মজা হবে জিনিসটা। তারপরে আমি হচ্ছে এই যে এই প্রোগ্রামটার পরে আমি একটা পিকনিকেরও অ্যারেঞ্জ করব। দেখি আমরা একটা বাস নিয়ে একদম সবাই মিলে একটা পিকনিকে যাব, ওখানে রান্না বান্না করব, খাবো দাবো, ওখানে আমরা অনেক কিছু করবো। এগুলো আমার প্ল্যানিং আছে, দেখা যাক। তবে ভাইয়াকে মেসির মতোই লাগে। কাশফিন আপু আপনি চোখে কম দেখেন মনে হয়, সেজন্য। ওই বাইকটা না কিছু না। কে বাইকটা? ও কথা কইলা একটা। কাকে বললাম? মেসি রে কেন বাইকটা? আমারে খারাপ বললো, কোনো সমস্যা নেই। মেসি বাইকটা না, মেসি বহুত লম্বা আছে, ফর্সা, সুন্দর। তো কার সাথে? মেসির সাথে তোমার মিল আছে চেহারায়? হুদাই না একটা কথা বলো, অযৌক্তিক কথা। সে মানে মেসি কোথায় তুমি, মানে মেসির একরকম চেহারা, আমার মেসি তো ফর্সা। ধরো আমার সাথে এখন মিলাইলো হচ্ছে কার সাথে আমি বলবো, তো জাম্বুর সাথে মিলাইলো, মিল আছে, চেহারার তো মিল থাকবে অ্যাটলিস্ট। হুদাই সে একটু মানে বেশি পাম দিতে গিয়ে পামটা একটু বেশি পাম হয়ে গেল আর কি, একটু অতিরিক্ত পাম হয়ে গেল। মেসি যে ফর্সা, সুন্দর। ভাইয়ার হাইটের হাফ মেসি। সে ভাই, আমি মেসিকে পছন্দ করি, মেসিকে নিয়ে আমি জীবনে কোনো খারাপ কথা বলি নাই। মেসিকে আমার ভালো লাগে, এত ভদ্র একটা ইয়ে। কিন্তু মেসিকে নিয়ে আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমি মেসিকে নিয়ে জীবনে কোনো খারাপ কথা বলি না, বলবো না। আর আর্জেন্টিনার সাপোর্টাররা নেইমারকে নিয়ে উল্টাপাল্টা বলে। হ্যাঁ, নেইমার কিন্তু খুব ভালো একজন প্লেয়ার এবং তাকে সম্মান করে কথা বলা উচিত, কিন্তু না, নেইমারকে নিয়ে উল্টাপাল্টা বলে। আমি জীবনে, আমরা ব্রাজিলের সাপোর্টাররা এটা করি, নেইমারকে আমরা পছন্দ করি, মেসিকে সরি। হ্যাঁ, ক্যাট গুলো নিও। আচ্ছা খুশি। হ্যাঁ, ক্যাট গুলো নিয়ে যাবো, ক্যাট গুলো নিয়ে যাবো, না অসুবিধা নেই, ঝামেলা হোক। আমি প্রয়োজনে খালাকে নিয়ে যাবো ক্যাটের জন্য। কিছুক্ষণ থাকলো, কিছুক্ষণ থাকবে, দুজনই ব্রাজিলের জার্সি পরে কিছুক্ষণ থাকলো। হ্যাঁ, ওইটা আমি পাঠাবো নি, ব্যবস্থা করবো নি, সোহানদেরকে কাউকে দিয়ে পাঠাই দেবো। তো যাই হোক, আপনারা কালকে আসেন, কালকে দেখা হচ্ছে সবার সাথে, কালকে সবার সাথে ছবি তুলবো, দেখা হবে। যদি পসিবল হয় গ্রিন বা ইয়েলো পরার চেষ্টা করেন, যারা ব্রাজিল তারা, যারা আর্জেন্টিনা তারাও চেষ্টা করেন, কারণ আমাদের থিমটা এটা। আপনারা মাথায় রাখবেন না যে এটা ব্রাজিল বা আর্জেন্টিনা, এটা হচ্ছে মারজান জেনিফা এমজে ফ্যাশনের 4 বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম। এখানে ইয়েলো অ্যান্ড গ্রিন থিমে আমরা করতেছি। সো ইয়েলো অ্যান্ড গ্রিন থিমে আপনারা হচ্ছে চেষ্টা করেন। ড্রেস কোডটা হচ্ছে গ্রিন বা ইয়েলো। আপনারা এখন যেটা পড়তে মন চায় আপনারা একটু পড়েন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপু ইনশাল্লাহ পরে ম্যাচ জিতবো, ইনশাল্লাহ আপু। আজকের ম্যাচটা আসলে জিতলে ভালো হতো আর কি। আপনারা যাই হোক, মানে আজকে একটা জেতা দরকার ছিল, এখন রিস্ক হয়ে গেছে। এখন আসলে আর্জেন্টিনার জন্য আমার মায়া লাগতেছে, কিছু করার নাই। সেকেন্ড রাউন্ড তো নকআউট, একটাই খেলা শেষ। আপু গরিবের জন্য করতেছি এগুলো, আমি বলে বলে, ঠিক আছে? যখন মানুষকে হেল্প করি, এটাও এখন থেকে ভিডিও করে দিব। হ্যাঁ, জার্সি গুলা এখন থেকে সব 5 টাকা দিলেও কাউকে ভিডিও করব, কারণ আপনারা ভাবেন যে তো মানুষকে মনে হয় ইয়ে করি না, তখন কিছু করলে বলেন যে শো অফ করতেছে। এখন থেকে ওগুলো ভিডিও করব, কারণ আপনারা এগুলো দেখতেছেন, মানুষকে যে দেই ওইটাও তো দেখা দরকার। এখন থেকে ভিডিও করব, ব্যাপার না। তখন আপনারা বলতে আইসেন শো অফ, তারপর মায়ের আছে। আমার আসার অনেক ইচ্ছা, বাট ছেলেকে নিয়ে আসতে হবে। আসে কেন আপু? চলে আসেন, কোনো সমস্যা নেই। সাইম আপু আপনি সব সময় থাকেন, আসবেন না? প্রথম থেকেই তো আপনারা, মানে আপনারা যারা প্রথম থেকে আছেন তারা তো এমজে ফ্যাশনের একটা অংশ, প্রথম থেকে শেষে না, যারাই আছে এমজে ফ্যাশনের অংশ। আমার ভালোবাসার মানুষরা আমাকে সব সময় সাপোর্ট দিয়েছে, আমি তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তারা আসলে আমি খুশি হবো, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, 7 আপ কয়টা মনে আছে? হ্যাঁ, আজকে 2টা খেজুরের কথা মনে আছে, 2টা খেজুর। লজ্জা শরম করে না আবার এসে 7 আপ করেন সৌদি আরবের সাথে খেরে। ছি, আজকে কে জানে বললো আজকে নাকি 2টা জিন নামাইছে সৌদি আরব। আল্লাহ, আর্জেন্টিনার সাপোর্টাররা বুঝছেন পারে আজকে নাকি খেলার জন্য
জিন নামাইছে দুইটা। এক সেকেন্ড, এই যে জিন দেখছেন, চুপ। শোনেন, আর্জেন্টিনা যারা সাপোর্ট করেন তারাও আসতে পারবেন, এটা শুধু ব্রাজিলের জন্য এমন না, আর্জেন্টিনা সাপোর্ট করেন তারাও আসতে পারবেন, আমার কোনো সমস্যা নেই, আমরা তো জেলাস না, আমরা খুব ভালো, আপনারা আসতে পারেন। আমার আসতে মন চাই, কিন্তু ইতালি থেকে আমাদের জন্য দোয়া করেন, অনলাইনে হবে না, যেতে মন চাই, কিন্তু নারায়ণগঞ্জ থেকে অনেক দূর। একবার গিয়েছিলাম ওয়ানডে মেকআপ ক্লাসে, তুমি সামনাসামনি লক্ষ্মী। শান্তাপু চলে আসেন না, চলে আসেন, আমার হাজব্যান্ডও সৌদি আরব থাকে, যেতে বলতে কালকে সবাইকে অফ দিয়ে দিছে, সবার ছুটি। মাশাল্লাহ, দেখছেন দেখছেন দেখছেন, তুমি না আজকে বলছিলে আজকে সৌদি আরবের খেলায় দুইটা জিন নামাইছে। তোমরা বলছো যে জিন নামাইছে, মুসলিম টিমটার 100 কাপ পায় না জীবনে। আজকে আমাকে বেশি সুন্দর লাগতেছে না? সেই শুরু থেকে আছি। সুবর্ণা আপু, আপনি সবাই আসেন প্লিজ, সবাই আসেন। যারা, আমি এখন ড্রেস রেডি করতে হবে, কি পরবো কি জানি। ও থ্যাংক ইউ, কোথায় পাইছো? দেখেন আপনাদের ভাই আমাকে এটা দিচ্ছে, এটা আমারই জিনিস, গাড়ি থেকে পাইছে। ওয়ান ডে ক্লাসে আমিও ছিলাম না, চুরি চুরি পড়বো না, আমি কালকে কি পড়বো আমি জানি না, আসলে ঠিক করি নাই। ননির পুতুল আপু, আপনিও আসেন। এসি চলতেছে রে মা, কোথায় রে আমার কলিজাগুলা? আমার কলিজাগুলো কোথায়? আমার কলিজাগুলো কোথায়? আমার জান বাচ্চারা কই দেখি তো, আনি দিকে দেখাও, বললাম আমরা এখানে আছি, আনি দিকে দেখাও, বলো বলানিরা, এটা আমাদের ঘর, এটা আমরা এখানে থাকি, বলে এখানে আমরা থাকি, এটা আমাদের ঘর। আমার কলিজা কই? আমার লেদা কলিজা কই? মা আসো, তোমার না আজকে একটু খারাপ অসুখ অসুখ লাগতেছিল, আসো। আমার কলিজা কি হয়েছে জান বাচ্চা? একটু অসুখ লাগছে, এবার আসি, যাও তুমি, আসো তুমি, এমনি আসো, তোমার বড় অসুখ লাগতেছে মনে হয়। এমনি একটা ব্র্যান্ড, থ্যাংক ইউ সো মাচ। এটা খুলো মা, তোমাকে অসুখ হয়েছে একটু, আসবো নি, ওকে একটু নাও তো, ওর মনে একটু বেশি চাপ টাপ দিও না প্লিজ, তুমি বেশি ওটা ইয়া করো, চাপ দিবা না কিন্তু। আচ্ছা, আমি ওকে কালকে একটু ওঠার সাথে সাথে খালাকে বললো তো একটু গোসল দিয়ে দিতে, কারণ কালকে সবাই আসবে, ওরা দেখবে। সকালে একটু গোসল করুক, দুইটাই গোসল করুক। না না, এখন বাইরো না, এখন বাইরো না, এখন বাইরো না, ওর এমনিতেই মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে আজকে, আমার কাছে মনে হচ্ছে ওর শরীরটা খারাপ আজকে, বাসুনির শরীর খারাপ। হাই আপু, কেমন আছো? বিক্রমপুর থেকে। বিক্রমপুর আমি যাই নাই কখনো, বিক্রমপুরে কখনো যাই নাই, আমার একটু দাওয়াত দেন, আমি একটু বিক্রমপুর যাই। আমা আসো, দেখি ওর শরীর খারাপ লাগতেছে আজকে। কি হয়েছে বলো, কি হয়েছে? হ্যাঁ মামা, কি কি হয়েছে?
কি মা কিসে কি হয়েছে বলো তো তোমার কাছে কি একটু খারাপ লাগতেছে আজকে বাসুনির অসুখ লাগতেছে মনে হয় হ্যাঁ দেখি তো আমার দিকে তাকাও কি হচ্ছে দেখি তো মুখটা করো দেখি মুখ তো ঠিক আছে তাহলে মন করছো কেন তোমাকে একটু অসুখ করতেছে হ্যাঁ একটু অসুখ করতেছে তোমার তুমি কি একটু অসুস্থ হয়েছো হ্যাঁ তুমি একটু অসুস্থ হয়েছো বলো সোনা চান পিত লাগবু আমার কলিজার টুকরা जीने के लिए सोचा ही न था दर्द संभाल न जाए खान साइमा 2012 কেন जीने के लिए सोचा ही न था অনলাইনে কোনো অফার নাই আমাকে মাফ করে দেন অনলাইনে কোনো অফার নাই আমাকে মাফ করে দেন অনলাইনের বাসীরা আমাকে মাফ করে দেন আমাকে বকা দিয়েন না হ্যাঁ অনলাইনে কোনো অফার নাই আমাদের মোটামুটি অফার আছে হচ্ছে শুধুমাত্র কালকের জন্য কালকে আমাদের স্টোরে তাও অফার আছে হ্যাঁ আমাদের অফারগুলো ইয়েতে নাই অনলাইনে নাই শুধুমাত্র কালকের জন্য তাও কালকের জন্য আপু ইতালি থেকে দেখছি আমার বোনও এখানে বিড়াল পালেন আচ্ছা ক্যাটকে কোন ডাক্তার দেখাও কেয়ার কোন ডক্টর দেখাও কেয়ার হসপিটাল আপু আমি দেখাই আমার বাসার পাশেই হচ্ছে একটা আছে হসপিটাল ডিসিসি মার্কেটের গুলশান 2 এর ডিসিসি মার্কেটের উপরে হ্যাঁ ওখানে একটা পেট হসপিটাল আছে হসপিটাল মানে ওটা ডক্টর চেম্বার বা হসপিটাল ওখানে তো লেখা আছে হসপিটাল যাই হোক ওখান থেকে ওদেরকে ইনজেকশন থেকে শুরু করে সবই ওখান থেকে আমি করাই ওটা অনেক ভালো নেমারকে তো নিয়ে আসি মাত্র 2 মাস তো মুসুকে তো নিয়ে আসি 2.5 মাস হ্যাঁ নেমার কিন্তু আরো ছোট ছিল নেমার মাত্র 2 মাসের ছিল আর মুসু হচ্ছে 2.5 মাসের ছিল তো মুসুকে নিয়ে আসছি আজকে প্রায় 3 মাস হলো না 3 মাস হলো না 1 মাস মুসুকে নিয়ে আসছি কয় মাস 2000 টাকার বেশি কিনলে একটা গিফট দাও কোনো গিফট নাই বাই 1 গেট 1 আছে এরপরে কোনো গিফট আমাকে চাইয়েন না আমার কাছে মানে এরপরে যদি গিফট চান আমি মারা যাবো বিকজ হ্যাঁ জার্সি যা দেখি কালকে 100টা জার্সি পাচ্ছেন তো আপনাদের বাসায় তো একজন না একজন ব্রাজিল সাপোর্টার আছেই তো নিয়ে নেবেন আর ভাইয়ারাও আসবে ভাইয়াদেরকেও দিব আপনাদের হাজবেন্ডকেও নিয়ে আসবেন যদি ফ্রি থাকে আসলে কালকে ডেটটা একটু প্রবলেম হয়ে গেছে কালকে কয়টা কি বার কালকে বুধবার কিন্তু কি করব পরশুদিন না খেলা বৃহস্পতিবারে খেলা ভালো হয়েছে ব্রাজিলের খেলাটা জমবে আমি দোয়া করি ব্রাজিল যেন অনেকগুলো গোল দিতে পারে আর এরকম যদি হারে আমি মোবাইল টোবাইল বন্ধ করে চুপচাপ ঘুমায় যাব বুঝছেন যদি ব্রাজিল হারে আমি আস্তে করে মোবাইলটা বন্ধ করে নাইলে আমাকে পচাই শেষ করবে আজকে আমি যে পচাটা পচাইছি সবাই রে তারা অপেক্ষায় আছে হচ্ছে ব্রাজিল হারবে 24 তারিখের ম্যাচ আমি যদি হারে এখনো বলা যায় না কালকে আমরা সেলিব্রেট করে নিব কালকে আমরা হচ্ছে মোটামুটি একটা বিশ্বকাপ পাওয়ার মতো একটা সেলিব্রেট করব যারা আছেন আসবেন আর্জেন্টিনার সাপোর্টাররাও আসবেন সমস্যা নাই আপনাদেরকে কেক খাওয়াবো খাবার থাকবে খাবার খাবেন জার্সি গুলো কই আমি আজকে পায়ে নেল এক্সটেনশন করতে পারছি হাতে করি নাই হাতে করব হাতে একটা নেল এক্সটেনশন করতেছি ডিজাইন পছন্দ করে রাখছি এটা কালকে করার কথা কিন্তু কালকে আমার সময় নেই কালকে আমি ঘুম থেকে উঠেই চলে যাব আউটলেটে রেডি হব মেকআপ টেকআপ করবো তারপরে সো কিউট এন্ড ফটোজেনিক থ্যাংক ইউ সো মাচ কোন প্রোডাক্ট বাই 1 গেট 1 আমি বলি লেজার ক্রিম লেজার ক্রিম একটা 2500 টাকা একটার সাথে একটা ফ্রি হ্যাঁ পিঙ্ক
লেডি একটা 1500 টাকা, একটার সাথে একটা ফ্রি। গোল্ড ক্রিম একটা 1500, একটার সাথে একটা ফ্রি। তারপরে হচ্ছে কজিক, দুবাই কজিক 1500, একটার সাথে একটা ফ্রি, মানে দুইটা 1500 পাচ্ছেন। তারপরে গ্লাস স্কিন জেল একটা 1500, একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন, মানে দুইটা। তারপরে হচ্ছে ভিটামিন ই 1500, একটার সাথে একটা ফ্রি পাচ্ছেন, মানে দুইটা 1500 পাচ্ছেন। তারপরে হচ্ছে নাসা সিরাম, মিরাক্কেল সিরাম, মানে যা যা প্রোডাক্ট আছে সবকিছুর সাথে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন। ওকে, বাই ওয়ান গেট ওয়ান সবকিছুর সাথে পাচ্ছেন। এন্ড আপনি চাইলে ধরেন আপনি রাইস জেল দুইটা নিতে চাচ্ছেন না, একটা জেল নিতে চাচ্ছেন, একটা সিরাম নিতে চাচ্ছেন, আপনি পারবেন। একটা কজিক লেজার ক্রিম পাচ্ছেন, আর একটা অন্য প্রোডাক্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 1500-তে মানে লেজার ক্রিম তো 2500 টাকায় আপনি দুইটা কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই আর পিংলারি 1500, এটা দিয়ে আপনি অন্য কিছু নিতে পারবেন। আপু আমার বাসায় 11টা বিড়াল আছে, নেমারের মতো একটা কিউট বিড়াল আছে। তোমার বিড়ালকে আমি আমার বিড়ালকে দেখিয়েছি তোমার টিকটক আইডি ভিডিওতে। আচ্ছা, হাউ সুইট, থ্যাংক ইউ। ঢাকা থাকলে অবশ্যই যেতাম তোমার প্রোগ্রাম। আপু কালকে আসেন, হ্যাঁ কালকে আসলে হবে কি আপনাদের সাথে দেখা হবে। অনেকজনকেই তো লাইভে মানে গল্প করি, তাই না? মানে যেটা হচ্ছে লাইভে দেখি আপনাদেরকে, কিন্তু সামনে সামনে আমি এখনো কখনো দেখি নাই। হ্যাঁ, সামনে সামনে আমি কখনো দেখি নাই। এখন আমি হচ্ছে সামনাসামনি আপনাদেরকে দেখতে চাই। ঠিক আছে, মনটা খারাপ আপু অনেক বেশি। কেন আপু, কি হয়েছে? আসেন আপু, বিক্রমপুর অনেক সুন্দর। আমি গতকালের আগের দিন শপে আসছিলাম, পুলিশ প্লাজায় কিছু জিনিস নিয়েছি, কিন্তু একটা জিনিস হারিয়ে গেছে, তাই মন খারাপ। যাই হোক, মেয়ে বলতেছে মা আমি আন্টির সাথে দেখা করতে যাবো, এখন কি করবো বুঝতে পারছি না। আপু চলে আসেন, আমি কালকে 5টা থেকে থাকবো। হ্যাঁ, 5টা থেকে থাকবো কালকে, 5টা থেকে মোটামুটি থাকবো আমি 3-4 ঘন্টা, 4টা-5টা থেকে। ব্রাজিল যেন 11টা গোল খায়। হ্যাঁ, সেই আশায় থাকেন, আজকে 2টা খেয়ে আপনাদের হজম হয় না। আমার ছেলেও বলবো ব্রাজিল করতে, ও তো এখনো অনেক ছোট, কিছু বুঝে না। সেটাই আপু, ব্রাজিল করেন। ব্রাজিল আসলে ব্রাজিল হচ্ছে এখন আসলে এটা তো বললাম একটা খেলা 4 বছর পর পর আসে, এটার মধ্যে একটা মানে আবেগ জড়ানো। হ্যাঁ, বাংলাদেশের 70% মানুষ হচ্ছে আর্জেন্টিনা, 70% আমার কাছে যেটা মনে হলো, ম্যাক্সিমাম আর্জেন্টিনা। 30% না 60% আর্জেন্টিনা, 60%, 30% ব্রাজিল, 10% বাকি যারা আছে তারা। তো আপনি যেখানে হচ্ছে 60% মানুষই আর্জেন্টিনা, তো আজকে আসলে হারছে। বিশ্বাস করেন, আমি একটা কথা বলি, আজকে আপনার ভাইয়া যখন আমি খেলছি, আমি তখন মনে মনে ভাবছি যে আমি আসলে আজকে মানে আর্জেন্টিনাই সাপোর্ট করবো, কারণ আমার হাজার হলো তো আমার জামাইটা সাপোর্ট করে এবং পছন্দ করে। তো আমি মনে মনে আর্জেন্টিনা যখন গোলগুলো দিছে ওর সাথে সাথে তালি আমিও দিছি। বিশ্বাস করেন, একদম সত্যি কথা। হ্যাঁ, তালি আমিও দিছি, কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছিলাম, দূর গোল কেন দিচ্ছে, হারুক 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 এটা চাচ্ছিলাম, কিন্তু তালিও দিছি, মানে সেলিব্রেটও করছি, আবার মনে মনে চাচ্ছিলাম যে আর্জেন্টিনা হারুক। তো যেটা হচ্ছে এখন হারছে, আমার একটু কষ্টও লাগছে, কেন জানেন? আমার জামাইটা এমন মন খারাপ করছে, কারণ ও আসলে মন খারাপ দেখলে আমার নিজের একটু কষ্ট মনে মনে লাগছে, জান, এটা আমি প্রকাশ করি না, বিশ্বাস করো আপু। সুমন আপু, থ্যাংক ইউ আপু, কালকে আইসেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার সবসময় দেখা হয় না, কথা হয় এই যে এইভাবে একটা মোবাইল থাকে, আমি আপনারা একটু কিছু লিখেন, ওটা আমি পড়ি, ওইটুকুই মানে ভালোবাসার গভীরতাটা অনেক। সামনাসামনি অনেকের সাথে দেখা হয় না, কালকে দেখা হবে, আমার ভালো লাগতেছে। মন খারাপ কারণ আমি বিয়েতে পিক তুলতে পারি নাই, এখন কি তুলতে পারবো? ওই দিনের মতো ফিল হবে আপু? বিয়েতে পিক মানে আমি বুঝি নাই। আমি ময়মনসিং থাকি, আমার নিউ বেবি হয়েছে, তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে। তুলি আপু, অনেক ভালোবাসা আপনার জন্য, আপনার বাচ্চার জন্য দোয়া, আল্লাহ যেন আপনার বাচ্চাকে সবসময় সুস্থ রাখে, একজন ভালো মানুষ হিসেবে আপনি গড়ে তুলতে পারেন। অনেক দোয়া আপনার বেবির জন্য। ভাইয়া 24 তারিখ তোমাকে পচাবে, রেডি থাকো। সেরেন ভাইয়া ভালো, আমি না খারাপ। ভাইয়া যেদিন ব্রাজিলের খেলা থাকে সেদিন ব্রাজিলেই থাকে। হ্যাঁ, ভাইয়া চাই যে ব্রাজিল হারলে ভাইয়া উল্টা আমার সাথে মন খারাপ হয়, কারণ ওই যে কোপা আমেরিকার খেলাতে যে নেইমার কাঁদছে, নেইমারের কান্নার সাথে তো আমিও কাঁদছি। বললাম না, এটা একটা আবেগের জিনিস, 4 বছর পর খেলা। আর ব্রাজিল আমি ছোটবেলা থেকেই তো
মানে আমার কি বলে মানে আমার আম্মু আর্জেন্টিনা, আব্বু ব্রাজিলও না আর্জেন্টিনাও না, কি জানে স্পেন না কি জানে, আমি জানি না আসলে। মনে 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 হয় সাপোর্ট করে ব্রাজিলই, কারণ আমি সাপোর্ট করি সেজন্য। আর আমার বোনও কিছু না, ও ব্রাজিলও না আর্জেন্টিনাও না, কি জানি ও, আমি জানি না। আমার ভাই ব্রাজিল, আবার আমাকে দেখে বড় হয়েছে না ছোট থেকে, আমি ওইটাই সাপোর্ট করি, ওইটাই। কিন্তু 60% হচ্ছে আপনার আর্জেন্টিনায়। কিন্তু ওই যে ব্রাজিলের জন্য যে ভালোবাসাটা ভাই, ওইটা এক্সট্রিম লেভেলের। মানে বুঝেন, আমি আমার বিড়ালের নামটাও নেইমার রাখছি, এন্ড ওর মানে কেন জানি, আমি জানি না, আমার নেইমারকে খুব ভালো লাগে। আপনি আমাকে বলেন আপনার কোন সুপারস্টারকে ভালো লাগে, কোন পছন্দ? কেউ নাই আমার, মানে নেইমারই আমার পছন্দ, আর কেউ না। আমার ঋত্বিক রোশনকে পছন্দ, একসময় বিয়ের আগে অনেক বেশি ভালো লাগতো। তোমার রুমটা অনেক বিউটিফুল লাগে। আমার রুমটা আমি ডেকোরেশন চেঞ্জ করবো ভাবতেছি। আপু অফিস টাইম 3টার পরে তোমাকে দেখতে পাবো কি? আপু আমাদের তো প্রোগ্রামই শুরু হবে 5টায় শুরু হবে। আচ্ছা 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 19 তারিখ। মাশাআল্লাহ খান সাইমা আপু, এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। বাংলাদেশে কয়টা বাজে? বাংলাদেশে হচ্ছে এখন 2টা। আমি কি যেন পেলে, অনেক ভক্ত, নামটা কি পেলে হবে? হ্যাঁ আপু, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, স্পেশালি তোমার বিড়াল নিয়ে কথা বলার ধরনটা খুব ভালো। ভাই আমার এখন যদি মানুষের সাথে আপনারা বিড়ালের সাথে মিলাই ফেলেন, আমার কিছু করার নেই। আপনি নিশ্চয়ই পজিটিভ বলছেন, কিন্তু কিছু মানুষ আছে বলে বাচ্চা নয় না, বাচ্চার সাথে বিড়ালের সাথে তুলনা করলে আপনি তাইলে পশুর সাথে আপনার নিজেকে তুলনা করলেন। হ্যাঁ, তো আল্লাহ যখন হুকুম করবে তখন অবশ্যই বাচ্চা হবে, একটা জান আল্লাহ যখন চাবে তখনই হবে, এর বাইরে আর সবার একটা ফ্যামিলি প্ল্যানিং থাকে। আমার ইচ্ছা ছিল আমি বিয়ের 5 বছর পরে বাচ্চা নিব, এখন ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা বললাম না, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, ব্যাস আর কিছু বলতে চাই না। তো আপনারা সবসময় মানুষের বাচ্চা কখন হবে এগুলো নিয়ে পড়ে থাকেন, আসলে এগুলো নিয়ে না করে এই রাতের বেলা জামাইকে সময় দেন, আপনাদের 2-4টা একসাথে হয়ে যাবে, সবার খুশি থাকবেন। মানুষের গুলো নিয়ে চিন্তা না করে নিজের স্বামীকে সময় দেন, বিশ্বাস করেন একটা না 10টা বাচ্চা আপনি একদম প্রতি বছরে একটা প্রোডাকশন বাড়াইতে থাকবেন। হ্যাঁ, একদম মানে খুব ভালো করবেন, আপনারও ভালো হবে, দেশেরও ভালো হবে, এটা করতে থাকেন। কিন্তু আপনারা নিজেরটা না করে মানুষেরটা নিয়ে কেন পড়ে থাকেন? খুব নির্লজ্জের মতো লাগে না যখন মানুষের পার্সোনাল বিষয়গুলো নিয়ে আপনারা ডিসকাস করেন, মানুষের পার্সোনাল ইস্যুগুলো নিয়ে আপনারাই ডিসকাস করেন, যেখানে আপনাদের 0% রাইটসও নাই। সো আপনার নির্লজ্জের মতো, বেশরম বেহায়া নির্লজ্জ ফকিন্নির মতো প্রশ্নগুলো করে বসেন। হ্যাঁ, মানে ফকিন্নি মার্কা কথাবার্তা বলেন, বাচ্চা হচ্ছে না, বাচ্চা কখন হবে, তারপরে ওজন বেড়ে যাচ্ছে, এইসব স্টুপিডের মতো কথাবার্তা কেন? মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলাটা কতটুকু নির্লজ্জের কাজ হতে পারে? লিটারালি এটা একটা নির্লজ্জ, বেহায়া, বেশরম, কোনো লজ্জা শরম নাই তাদের, এইগুলো কথা বলে। কিছু আছে আপু একটা বেবি দেখতে চায় আপনার মতো, আমার খুব ভালো লাগে, তখন খুব ভালো লাগে, বিশ্বাস করেন, আপনার বাচ্চাটা আপনার, এগুলো ভালো লাগে। কিন্তু বেবি নিচ্ছ না কেন? আপনি কি আমি নিচ্ছি না কেন এটা প্রশ্ন করেন? আপনি 10টা নিয়ে ফেলেন, আপনি এগুলো না করে আপনার জামাইকে সময় দেন, আপনার 10টা হয়ে যাবে, আমাকে একটা দিয়ে দেন, আমি পারলাম। বা আপনি একটা কাজ করেন, আমি আপনাকে দিয়ে দিব স্যারোগেসির মাধ্যমে, আপনি আমারটা পেটে রেখে আমাকে দিয়ে দিন, কি করবো? আর মার থেকে মাসির দরদ যদি বেশি হয় আপনি আমার থেকে নেন, আমি দেই আপনারে স্যারোগেসি করে, আমি নিয়ে নেব, আমার মতোই দেখতে হবে, আপনার মতো হবে না। পেট শুধু আপনারটা ভাড়া নিব, পেট আপনারটা ভাড়া নিয়ে আমি নিব, কি করব বলেন? এখন আপনারা যেহেতু আপনাদের যতটুকু রাইট নাই বলার, আপনারা অধিকার খাটাচ্ছেন, বলা দরকার, মানুষ 1-2বার বলে, প্রতিদিন সেম প্রশ্ন, এগুলো তো মানুষ খুব বিরক্তিকর, তাই না? এটা একটা মানে আমাকে ইনসাল্ট করছেন আপনারা। আমাকে ভালোবাসলে তো কখনো বলতেন না, আমাকে ভালোবাসলে কখনো এইসব কথা বলতে পারতেন না। আপনি বলতে পারেন হ্যাঁ আপনার বাচ্চা হলে আপনার মতো কিউট হবে, ভাইয়ার মতো কিউট হবে, এইগুলো বলেন। হ্যাঁ, এইগুলো কখন নিবা, নিচ্ছ না কেন? বয়স আমার হলে হোক না, আমার 12 বছর মাত্র, আমার বয়স 12ই থাকবে, আর বাড়বে না।
এগুলো খুব নির্লজ্জ, বেশরম, বেহায়ার মতো প্রশ্ন, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করা। যাদের কাজ নাই, মানে ভাদাইম্মা, এগুলো করে বসে বসে মানুষের লাইফে। আপু আমার মেয়ে বলতেছে, মা আমাদের তো জার্সি পরা ছবি নাই, বিক্রমপুরা তো দূর থেকে গেলে আন্টি জার্সি দিবস না, জার্সি পরা ছবি লাগবে না। আমি মানে কি বলে, মানে মিথ্যা বললেন না। হ্যাঁ, জার্সিটা আসলে ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, এগুলো একটা আবেগ। হ্যাঁ, এটা হচ্ছে একটা আবেগ, ভালোবাসা। তো জার্সি নিয়ে মিথ্যা বললেন না। যে অনেকেই কি করবে, ধরেন জার্সি নিল, ওটা বেচে দিয়ে, আর কে কিনবে বলেন তো? অনেকে যদি করে আর কি, 2-1 বেচে দিল ব্রাজিলের জার্সিটা, তারপরে গিয়ে আর্জেন্টিনা নিবে। এরকম করে না। আমি 2-1 প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিলেই তারপরে দিব। একটা প্রশ্ন করবো, বাংলাদেশে মানুষের ন্যারো মাইন্ড এন্ড বাদ দাও, কিছু বললে এদের শরীরে লাগে না। এগুলো ছেঁচড়া আপু, ছেঁচড়া। এগুলো আসলে মানে এদের কি বলবো, এদের কাজ নাই। এগুলো 3বার জামাই পিটাই, 3বার জামাই মার খায়, লাথি উস্তা খায়। এদের লাইফে হচ্ছে, দুনিয়ার প্যারা, দুনিয়ার টেনশন, মানে লাইফ নিয়ে তারা হ্যাপি না। তারা যখন দেখতেছে আমি একটু সুন্দরভাবে সাজগোজ করে ঘুরতেছি, তাদের জ্বলতেছে। কি আর করবো? তো আমি তো একটা অপশন দিলাম যে যাদের এত মাথা ব্যথা আমার ইয়া নিয়ে, তোদের পেটটা আমি ভাড়া নেই, ভাড়া নিয়ে আমারটা রাখি, হওয়ার পর আমাকে 9 মাস পরে আমারটা আমাকে দিয়ে দিই সারোগেসির মাধ্যমে। এটা কোনো বিষয় নেই, ইন্ডিয়াতে অহরহ হচ্ছে। তো এটা করতে পারি, যেহেতু আমার চেয়ে মাসি দরদ বেশি, আমি এটা করতে পারি। বরঞ্চ এটাই করতে পারি, এটার বেশি তো আর কিছু করা যাবে না। আর এমন না যে এটার কারণে আমার মার খেলাবে। অনেকদিন পর তোমাকে দেখলাম আপু, এতদিন কোথায় ছিল? লাইভ করা বাদ দিয়েছিল? না আপু, লাইভ করা বাদ দেয়নি, আমার আগের পেজটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এমজে ফ্যাশনের মেয়েগুলো এত বোকা কেন? তারা যখন আমাকে দেখতে পাচ্ছে না, এমজে ফ্যাশন সার্চ দিবে তো, আরেকটা পেজে তো লাইক দিবে না। আপনি কি প্রেম করে বিয়ে করেছেন? আমার জামাই আমার 12 বছরের বড়। হ্যাঁ, প্রেম করে না, অ্যাকচুয়ালি আমাদেরটা অ্যারেঞ্জও না, আবার মানে 100% অ্যারেঞ্জও না, 100% অ্যাফেয়ারও না। কি জানি না। আর কার কখন বেবি হয় তখনই হবে, এটা আল্লাহ ইচ্ছা, অনেক কিছু পায় না। সব নিয়ে কথা বলার দরকার নাই। জানি না কেন এত ভালো লাগে, তুমি খুব সুন্দর করে কথা বলো, আমি কারো লাইভ এত সময় নিয়ে দেখি না। থ্যাংক ইউ আপু, আপনাদেরকে ভালোবাসা। আসো আসো শোনা, আসো 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 আসো, আম্মা আসো, কোলে নেবে। মানিককে কালকে নিয়ে যাবো আমি, আমার কলিজাকে কালকে নিয়ে যাবো। তুমি না আমাকে কিছু, তুমি কি মুসুকে কিছু বলছো? হ্যাঁ, তুমি কি মুসুকে কিছু বলছো? হ্যাঁ, তুমি মুসুকে কিছু বলছো? তুমি মুসুরে কিছু হইউস? হ্যাঁ, মুসুরে কিছু হইউস? মুসু অসুখ কেন? হারা গেলাম তোর হরাবি বেয়াদব তো গুলো, যেটা হালিয়ার মানুষের সাথে ছবি তুলতা। ওদের কথা বাদ দাও তো, আগে বলো ফাউন্ডেশন কত নাম্বার সেটা। আপু আমি ফাউন্ডেশন দেই না, তোমার হাঁচি শুনে দৌড়াই গেছে। দেখো, আমি ফাউন্ডেশন আজকে দেই নাই। আমি হচ্ছে ইয়া দিছি, কি বলে, নোবেলেরি আর একটা গুচির একটা কম্প্যাক্ট পাউডার দিছি। নোবেলেরিটা দেওয়ার পরে কম্প্যাক্ট পাউডারটা সেট করে দিছি, দ্যাটস ইট, আর কিছু দেই নাই। আপনার বিলায়ের নাম কি রাখছেন? সেলিম খান। ভাবতেছি সেলিম খান রাখবো, নেইমার খান রাখি। বিড়াল না লেখি, বিলাই মানে কে? বিলাই বলে ওর মান সম্মান নাই? আমি একটা জায়গায় যাব, আপনাদেরও ভালো লাগবে। আমি তো সিলেটে, আমাকে দিবেন না ব্রাজিলের জার্সি? আই লাভ ব্রাজিল। সিলেটের একজন আছে, আর্জেন্টিনা, হেরে গেছেন, খুশি হয়েছি। কালকে কল দিয়ে একটু তারে মজা নিব। আজকে ভুলে যাই না, আজকে ব্যস্ত ছিলাম। তোমার ফিঙ্গারিং এর প্রাইস কত? এটা মেবি আলডো থেকে নেওয়া, আর এটা বাংলাদেশে কোনো একটা ডায়মন্ড শপ থেকে নেওয়া, এটা দুবাই থেকে নেওয়া, এটাও দুবাই থেকে নেওয়া। কি যেন, মুজনেবিন আলভি, তোর মা আর তোর বোনকে আমার ইয়ার কাছে পাঠাই দিস,
তাহলে তোর মার যদি বাচ্চা হয় এটা হবে তোর বোন, আর তোর বোনের জামাই, তোর বোনের যদি হয় তাহলে এটা হবে তোর বোনের ছেলে। একটাতে তুই ভাই হবি আর একটাতে তুই হবি হচ্ছে ইয়ে। তোর স্ক্রিনশটটা রাখি, দাঁড়া, তোর স্ক্রিনশটটা পাঠাবো এক জায়গায়। তারপর তোর পাশার চামড়া যদি তুলে তারপর তুই এসে তোর মার কাছে, আমি মার কাছে ক্ষমা চাবি পা ধরে। তো কি জানো, নামটাও তো ছ্যাঁচড়ার নাম। তোর মা আর বোনকে পাঠাবি, তারপর বুঝবি। বুইড়া বেটা, তোর বাপ 14 জনম তোর বাপ মা সাধনা করলে ওই বেটার পায়ের কাছে আসতে পারবে না, বুঝিস না? 14 গোষ্ঠীর সাধনা করলো, 14 জনমের সাধনা করলেও তার মতো হইতে পারবে না। প্রথমত সে একজন টিচার, একজন শিক্ষক। তারপরে হচ্ছে সে একজন ভালো মানুষ, হ্যাঁ খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। তো তুই তোর মতো ছ্যাঁচড়া তাকে কথা বললে, তার একটা স্টুডেন্ট যদি দেখে তোর আইডি, বিশেষ করে তোরে গিয়ে ওখানে তুলা ধুনা দিবে। মানে সে একটা মানে টিচার হিসেবে একজন আইডল, সবাই এত ভালোবাসে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। তো তুই যদি এরকম দেখে যে টিচারকে নিয়ে এত বাজে, তোরে গিয়ে পুরা পাশার চামড়া তুলে ফেলবে মারতে মারতে। ওই আপু তোমাকে কত টেক্সট করেছি পড়ো না। তোমাকে যে ওজন কমা বলছে, তুমি কি কি করতেছো, অনেক স্লিম লাগতেছে, একটু বলো। আপু আমি আজকে ভাত খাই নাই। আমি ওজন কমানোর জন্য আমি ভাত খাচ্ছি না, আমি এমনিতেই ডিম, ফ্রুট, সালাদ, একটু ভেজিটেবল স্যুপ এগুলো খাচ্ছি। আর আমি হচ্ছে আমাদের কফিটা খাচ্ছি, বুলেট কফিটা। বুলেট কফিটা আমি প্রতিদিন একবার করে খাই, যখনই সময় পাই। আমি যখন সময় পাই তখনই খাই। তো বুলেট কফিটা আপনারা খেতে পারেন। আমার মোবাইলে চার্জ নাই। ঠিক আছে সবাই, ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে সবার সাথে। চলে আসেন, সবার সাথে গল্প হবে, মাস্তি হবে। তার চার্জে লাগাইনি। আমা তুমি গাছ কে ওষুধ করতেছো? তোমার সেন্ট লরিয়ানের এই ব্যাগটা যারা নেয় নাই, আমি নিছি একটা, তারা মানে এই ব্যাগটা আর আসবে না। এটা এত সুন্দর, লুক লাইক অরিজিনাল, বাট অরিজিনাল তো না। হ্যাঁ সেন্ট লরিয়ান। হ্যাঁ আমার পরা ড্রেসটা 4600 টাকা, ওটা প্রি অর্ডার করতে পারবেন। আমার পরা ড্রেসটা অনেকগুলো কালার আছে। এই ব্যাগটা খুব সুন্দর। আমি এটা মানে একদম লাইট ওয়েট, এটা নিয়ে মজা আছে। এটা নিয়ে জাস্ট মোবাইলটা নিয়ে বের হয়ে যায়। আমি হচ্ছি একজন ডক্টর, এক ইউটিউবার বলে আমি ক্লিনারের জব করি। মানে কি ডালি আপু? বুঝি নাই আপু, আমি কি বলছে? তোমাদের রিলেশন সম্পর্কে একদিন বলো। রিলেশনে কিচ্ছু নাই, 2 কোটি টাকা খরচ করে মুভি বানাইছে। ভাবছি যে এই লোকটা মানে 2 কোটি টাকার বউ বলতে পারে। হ্যাঁ বুলেট কফিটা আপু 1500 টাকা। লোকটা ভালো ছিল সেজন্য বিয়ে করছি। লাইফে আমার কাছে মনে হয় যে যখন ধরেন এখন ভালো আছি না, এখন মনে হচ্ছে লাইফে একটা ভালো মানুষ থাকা খুব জরুরি। আবার যখন মনে হয় যে না, লাইফে একটা ভালোবাসার মানুষ থাকাটা বেশি ইম্পর্টেন্ট, যে একটু আবেগী হবে, যে একটু ভালোবাসি বলবে, যে একটু ফুল এরকম টিপ দিয়ে দিবে, অনেক আছে না একটু রোমান্টিক। কিন্তু যত রোমান্টিক তত ভাবার ঝামেলা। যারা একটু এগুলো কম বুঝে তারাই ভালো, বুঝছেন? এই হচ্ছে কথা। আর মাঝে মাঝে একটু মন খারাপ হয়, আবার বলি যে না লোকটা তো ভালো। মানে ভালো মানুষ থাকাটা ইম্পর্টেন্ট লাইফে। হ্যাঁ ভালোবাসা মাঝে মাঝে মিস করি, ব্যাপার না, কি বলবো। শরীরের যত্ন কিভাবে নাও, অল্প কথা মেন কথা হবে। শরীরের যত্ন কিভাবে নেই? শরীরের যত্ন পার্লারে গিয়ে 2 বার ঘষা মাজা করি মাসে। হ্যাঁ মাসে 2 বার ঘষা মাজা করি। আর আমি প্রচুর লিকুইড টাইপের খাবার খাই, আমি প্রচুর পানি খাই, আমি মানে ফ্রুটস খাই, জুস খাই বেশি। আমার অরেঞ্জ জুসটা অনেক প্রিয়, আমি ওটা খাই। আর কিছু স্পেসিফিক কিছু খাই না বা করি না। হ্যাঁ এভাবেই
আপনি যত বেশি করবেন তত বেশি প্রবলেম। আপনি মানে দেশীয় ফলমূল ওগুলো একটু খাবেন, তারপর আপনি একটু পানি বেশি করে খাবেন। দেখছেন এটা তো চার্জ নাই, বিশ্বাস করেন। এখন মোবাইল বন্ধ হয়ে গেলে আমি আপনারা ইয়ে করেন না, মন খারাপ করেন না। হ্যাঁ, কিছুই করি না আর সবসময় হাসি খুশি থাকবেন। আমি সবসময় বলি যে মানুষ, পাশের মানুষজন, আশেপাশে মানুষজন অনেক রকমের কথা বলবে, ওগুলোতে কান দিয়েন না। কারণ আপনি যত বেশি মানুষের কথায় মাথায় নিবেন, কান দিবেন, তত বেশি লাইফটা ক্রিটিক্যাল হয়ে যাবে। যত বেশি মানুষ থেকে নিজেকে আড়াল রাখতে পারবেন তত বেশি আপনার জীবনটা সুন্দর হবে। কারণ আপনি মানে যত বেশি জ্ঞান জামে পড়বেন তত বেশি লাইফটা মানে ইয়ে হয়ে যাবে। আপু কমেন্ট গুলো পড়িও না, ওদের রাস্তায় জন্ম কিভাবে খারাপ কমেন্ট করতে পারে সেটাই। রাস্তায় অবশ্যই ভালো ফ্যামিলিতে তাদের মানে জন্ম না হলে একটা মেয়েকে, তাদের মাও তো বোনও তো আছে না, মায়ের এরকম তো উল্টাপাল্টা বাজে ধরনের গালিগালাজ করে কমেন্ট করতে পারে না। খাইও ধুনা, যারা এগুলো করে দুই একটা যে খাই না এমন না, ধুনাগুলো তো লাইভে এসে দিতে পারি না, তখন আবার দরদ বন বের হয়ে যাবে। সেরকম ধুনা ধুনি খায় মারা। ফারিয়া আক্তার আপু সিলেটে তো পাঠাতে পারবো না, আপনি চলে আসেন না। আটটা কালকে মজা হবে, সবাই মিলে আমরা মজা করবো। কি বলে কি যেন বলতেছিলাম, স্কিন কেয়ারটা আসলে ওই যে স্কিন কেয়ার এবং মানুষের কথাটা। তো আমি রাতে আপু ইয়া খাইছি, কি বলে ডায়েট করতেছি, পিজা খাই আসছি, দুপুরে ভাত খাই নাই। দুপুরে ওই যে খেলা দেখছিলাম তখন একটা ডিম পোস্ট খাইছি, একটু চিড়া খেলাম, তারপর আর কিছু খাই নাই। তারপরে গিয়ে পিৎজা খাইছি। বাটলার্স এর পিৎজাটা বেশি ইয়া না, পাতলা, 2 স্লাইস পিৎজা খাইছি, মানে অত বেশি মোটা না, ওটা একদম বাটলার্স এর পিৎজাটা আমার অনেক ভালো লাগে। মানে চিলি প্রনটা এত মজা, হ্যাঁ ওটা খুব মজা, ওটা খাইছি 2 পিস। মানে এত বড় বড় স্লাইস না, পিৎজা বলতে আপনারা যেটা বলছেন অনেকগুলো চিজ অনেকগুলো এরকম না, একদম পাতলা, খুব মজা। ইয়াটা ইতালিয়ান যে পিৎজা গুলো থাকে ওরকম পাতলা, একদম মজা আছে। আপু তুমি কোথায় থাকেন? মাসুম ভাই আপনি আমাকে তুমি বলেন, নাহলে আপনি বলেন, আপনি দুইটাই বলছেন। আপু আমি জিম করি না, সিলভিয়া আপু আমি জিম করব, কারণ আমাকে ওজন কমাইতে হবে। দুবাই কপি ওয়াচ আপু পশ কালেকশন দুবাইতে দেখেন, ওখানে আছে ঘড়ি। এই তো কথা এটা থাকলো, তাহলে আমি চলে যাই। আমার কথা উত্তর পেলাম না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথার উত্তর নিতে নিতেই আমি লাইভ থেকে যেতে পারছি না, একবার যেতে চাচ্ছি আবার যেতে পারছি না। মানুষের উত্তর দিচ্ছি, লিখছে, কালকে আসবে সবাই, দেখা হবে, এটা হচ্ছে কথা। এখন আমি যাই, চলে যাই। আমি একটু ড্রেস, আমি জানি না আমি কি পরবো কালকে, তবে আমি মনে হয় জার্সি বা জিন্স একটা পরে ফেলবো, কারণ বা একটা সালোয়ার কামিজ পরলাম, কারণ নেমু পেছনে কি করতেছে দেখো, নেমু ঘুমাচ্ছে, এই যে ওই যে নেমু। আর মুসু ও ইয়ার কাছে গেছে। সিটিজিতে আপু যাওয়ার কথা ছিল, কিন্তু সিটিজিতে আবার আমরা রংপুরও যাওয়ার কথা ছিল। আমার শাশুড়ি বরিশাল যাচ্ছে, তো আমরা বরিশাল যাব মেবি, আর রংপুরও যাওয়া হয় নাই। কখন চিটাগং আসবে? আচ্ছা, দিনেও ঘুমাও রাতেও ঘুমাও? দিনেও ঘুমায় রাতেও ঘুমায় মানে বুঝি না আপু। তোমার বেবি হলে বেবির পাকুগুলো রেখে দিবা আর ওদের বাসায় পাঠিয়ে দিবা, সেটাই পিঠা বানায় পাঠিয়ে দিব, ওরা খাবে। আমি কাতার থেকে দেখছি। আচ্ছা, কাতারে একটা প্ল্যান করেও যাইতে পারলাম না। কাতারে যাওয়ার প্ল্যানিং মানে বললাম না আপনাদের ভাইয়ার প্রেজেন্টেশন ডেটটা পরে আমি কাতার দুবাই কোথাও যাইতে পারি না। হলে এবার ইন্ডিয়া যেতাম প্রথমে, তারপর দুবাই, তারপর কাতার, সব ঠিক করছি। কাতারেরটা মানে সবকিছু রেডি, যাইতে পারি না। মানে
আমার ছোট ভাই সব আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি দেখতে অনেক সুন্দর, আপনি কি বিয়ে করেছেন? না, আমার জন্য ছেলে দেখেন, বিয়ে করবো ভাবতেছি। জামাই যেটা আছে ওইটারে কোথাও রেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মহিলা ইয়ে করবে। আপু রংপুরে কোথায় তোমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি রংপুর। রংপুরে আপু, আমার শ্বশুর বাড়ি রংপুরে। আপু কালকে কামিজ আসলে, কালকে সবাই জার্সি দিব, তুমি জার্সি পরবো ভাবছি। দাঁড়ান জার্সিটা আপনাদের, এই আসেন আসেন জার্সি দেখাই। জার্সি গুলো হরে জাসিং হরে বাসুনি হরে তো এবার ভালো কি? ভালো জি। তুমি খেলা দেখতেছো। এই যে আমাদের জার্সি চলে আসছে, এই যে এখানেও আছে। খুলি, কোনগুলো হলো? এটা তো গিট টু গো। এই নিচে গুলো। এক সেকেন্ড, হ্যাঁ জার্সি গুলো কিন্তু ভালো জার্সি, এমন না একদম নর্মাল জার্সি। হ্যাঁ দেখাই দাঁড়া। তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন কিছু নয়। ভালো আছে। কেন আরো ভালোবেসে যেতে তো কেমন লাগে লোক? পারে না হৃদয়। আমি যত যে আর্জেন্টিনার সাপোর্টারকে ভালোবেসেছি। তো তোমার গায়ে কেমন লাগে জার্সিটা? এটাতে একটু দাগ লাগছে। আচ্ছা দেখো না, গায়ে ধরো না, গায়ে ধরো তুমি, দেখি তো, এমনি ধরো না, দেখি না ব্রাজিলের জার্সিতে কেমন লাগে। এমনি একটু ধরতা এভাবে দেখি। ওয়াও, তোমাকে আর্জেন্টিনার জার্সি চাইতে ব্রাজিলের জার্সিতে বেশি ভালো লাগছে। আজকে মুসু দল চেঞ্জ করছে জানেন? আজকে আমাদের মুস্কান, আসো মা আসো আসো আসো, আজকে মুস্কান দল চেঞ্জ করছে। মানে আর্জেন্টিনা হারার পরে মুস্কান ব্রাজিলে চলে আসছে, আমার ছেলের বউ। হ্যাঁ অস্ট্রেলিয়ার জার্সিটা ব্রাজিলের মতো। ওরে ফ্রান্সে এবারও টিম কিন্তু শক্ত। দে 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 এমবাপে ভাই, খেলতেছে এমবাপে। তোর নাম কি? বুল ওই না। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে, টাটা।